আমি জীবনে অসংখ্য অসংখ্য ডিজাইনের ড্রেস তৈরি করেছি, কিন্তু আজকের এই ড্রেসটা দেখে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। ডিজাইনটা যে এত সুন্দর হবে আমি সেলাইয়ের পূর্বে নিজেও কল্পনাও করতে পারিনি। আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেসের ডিজাইনটা কত সুন্দর ফুটে উঠেছে। আমার একটা স্বপ্ন বা পরিকল্পনার কথা আপনাদের কাছে শেয়ার করে ভিডিওটা আজকে শুরু করব। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা পর্যায়ে এমন একটি সেলাই প্রশিক্ষণের কেন্দ্র চালু করব। তাই আজকের এই ভিডিওটিতে সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে বেশি বেশি সাপোর্ট করুন, যাতে দ্রুত পরিকল্পনাটা বাস্তবায়ন করতে পারি। আমরা আজকে 42 ইঞ্চি বডি এবং 42 ইঞ্চি লম্বার জন্য এই কুর্তিটা কাটিং করব। এর জন্য 2.5 হাত বহরের 3 গজ পরিমাণ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমাদের এই কাপড়টা পিছনের পার্ট কাটিং করে নিতে হবে। তো পিছনের পার্টটা বহরের দিকে একটা ভাঁজ দিয়ে নেব, কাপড়টা বহরের মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেব। এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে এক ভাঁজ দুই পার্ট। প্রথমে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন, 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন। এবার সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে আমরা লম্বা দিব 42 ইঞ্চি। 42 ইঞ্চিতে একটা দাগ, দাগ অনুযায়ী স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নেব। এই নিয়মে সর্বপ্রথম পিছনের পাটের লম্বার মার্জিনটা দিয়ে নিতে হবে। এরপর কাঁধের দিকে ইঞ্চি টেপটা বসিয়ে 42 ইঞ্চি বডির জন্য আমরা 7 ইঞ্চিতে আর্মহোলের মার্জিন দেবো আর 14 ইঞ্চিতে কোমরের মার্জিনটা দিয়ে নেব। দুই দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সোজা করে দাগগুলো টেনে নিতে হবে। এরপর আটকানো সাইড থেকে আমরা কাঁধের মাপ দেবো 12 ইঞ্চি, 12 দুই ভাগের এক ভাগ 6 ইঞ্চি। আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় 6.5 ইঞ্চিতে একটা করে দাগ দিয়ে নিতে হবে। দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। এবার আটকানো সাইড থেকে বডির মাপের 4 ভাগের 1 ভাগে একটা দাগ দিতে হবে। বডির মাপ 42 ইঞ্চি, 10.5 ইঞ্চিতে একটা দাগ। কোমরের মাপ 38 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে একটা দাগ। বডি এবং কোমরের স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নিতে হবে। কোমর থেকে নিচের ঘেরে স্কেলটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে একটা দাগ দিয়ে নিতে হবে। তো আপনি ঘেরটা কম বেশি আপনার রুচি মতো দিয়ে নিতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখলে আপনিও খুব সহজেই এই চমৎকার ডিজাইনের পোশাকটি কাটিং ও সেলাই করতে পারবেন। একেবারে স্টেপ বাই স্টেপ পুরো বিষয়টা বুঝিয়ে দিয়েছি, তাই একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে 10 থেকে 12 মিনিট ধরে। এই নিয়মে সাইডে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আর্মহোলের মার্জিনটা দিয়ে নিতে হবে। তো আর্মহোলে এই মাস্টার স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেবেন। এরপর গলার স্বর্ণ দেব 7 ইঞ্চি, 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। আধা ইঞ্চি কাঁধের ডাউন দিয়ে নিতে হবে। এই নিয়মে সর্বপ্রথম আমাদের পিছনের পাটের মার্জিনটা দিয়ে নিতে হবে। এরপর নিচের ঘেরটা কাঁধে ইঞ্চিনাপটা এই নিয়মে ধরে রাউন্ড করে শেপটা দিয়ে নিতে হবে, তাহলে কোনোটা আর কখনোই নিচের দিকে ঝুলে যাবে না। তো এতক্ষণ যাবৎ আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন, মানে আপনি একজন আমার অ্যাক্টিভ ফলোয়ার। আমি কি জানতে পারি কোন দেশ বা কোন জেলা থেকে আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন এবং আমার এই টিউটোরিয়াল দেখে আপনি কি উপকৃত হচ্ছেন কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনার একটা কমেন্ট আমাদের কাছে আরও নতুন ভিডিও তৈরি করতে অনেক অনেক উৎসাহিত করে। এবার কোমরের এখানে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। বডির সেলাই মার্জিনে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে পিছনের পার্টটা কাটিং করে পিছনের পার্টটা এক সাইড করে রেখে দিব। এরপর বাকি যে অবশিষ্ট টুকরা কাপড়টা থাকবে এটা আঁকাবাঁকা সমান করে কাটিং করে নিতে হবে। এরপর টুকরা কাপড়ের উপরে আমাদের এই পিছনের পার্টটা বসে নিতে হবে। আটকানো সাইডটা কিন্তু সমানই থাকবে, একেবারে 100% সমান রাখবেন। এবার পিছনের পার্টটা বসিয়ে সামনের পার্টটা কি নিয়মে কাটিং করবেন এটাই হচ্ছে ভিডিওর মূল আকর্ষণ। তো প্রথমে কোমরের এখানে একটা দাগ দিয়ে সোজা পায়ের পর্যন্ত একটা দাগ দিয়ে নিতে হবে। সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় বাড়তি রেখে একটা দাগ দিয়ে নিতে হবে। কাঁধের দিকেও 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা বাড়তি রেখে একটা করে দাগ দিয়ে নেবেন। তো আমি কি নিয়মে দাগটা দিয়ে নিচ্ছি আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো আমার যে কোনো ভিডিওতে আপনার যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন। আমি রিপ্লাই কমেন্টের মাধ্যমে সে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এরপর নিচের ঘেরটা আমাদের সমান করে কাটিং করে নিতে হবে। এরপর পিছনের পার্টটা তুলে এক সাইড করে রেখে দেব। এরপর আমরা কোমরের যে সোজা দাগটা দিয়েছিলাম এই দাগটা এবার আটকানো সাইড পর্যন্ত টেনে নেব। এরপর গলার ছড়ানো 7 ইঞ্চি, সাথে 2 ভাগের 1 ভাগ 3.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এবার গলার ডিপ কত দিব? 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে একটা দাগ দিয়ে গলার ছড়ানো এবং গলার ডিপ আমাদের একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে। আমরা বরাবর যা করি। এরপর মেট্রো গলা যেই নিয়মে কাটিং করি ঠিক একই নিয়মে আমাদের এখানে মেট্রো গলার মার্জিনটা সুন্দর করে দিয়ে নিতে হবে। এবার গলার ছড়ানোর যে মার্জিনটা এটা কোমর পর্যন্ত টেনে নিতে হবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। কোমর পর্যন্ত টেনে নেবেন। এরপর মেট্রো গলার দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। এরপর সমান করে ছড়ানো অনুযায়ী কাটিং করে নিতে হবে। এই নিয়মে কাটিং করার পর এখানে একটু রাউন্ড শেপ করে দিবেন, তাহলে কোটির মতো দেখা যাবে। তো আমি যেভাবে ডিজাইনটা তৈরি করেছি একটু মনোযোগ দিয়ে দেখুন, খুবই খুবই ইজি। এই নিয়মে সুন্দর করে কি করতে হবে? মার্জিনটা দিয়ে নিতে হবে, তাহলে কোটি কোটি ভাব মনে হবে।
এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। একেবারেই সিম্পল না, একেবারেই ইজি। এত সহজ করে বোঝানোর পরও আপনি যদি শিখতে না পারেন তাহলে আর কিভাবে বোঝাবো বলেন। এবার এই যে বাড়তি কাপড়টা আছে, এই বাড়তি কাপড়টা আমাদেরকে কুচি দিয়ে এই কোটির সমান করে নিতে হবে। তো আমরা এখানে একটা পয়েন্ট করে নেব যে এখান থেকে কুচিটা দেবো, তাহলে দুই সাইডের কুচিটা একই সমান থাকবে। এই যে একটা কুচি দিয়ে নিলাম, এরপর আরেকটা কুচি দিয়ে নিলাম। আমি বুঝাই দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে দেখুন। আপনারা কেউ ভিডিওটা লম্বা হওয়ার কারণে মনে দুঃখ নেবেন না, কারণ আমি যাই আমার ভিডিও দেখে যেন প্রত্যেকটা দর্শক খুব সহজ নিয়মে আমার কাটিং ও সেলাইগুলো বুঝতে পারে এবং শিখতে পারে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর কোটিতে লেস বা পট্টি যেভাবে ডিজাইন করেছি সেলাইয়ের সময় এটা বুঝিয়ে দেওয়া হবে। এরপর কাটিং করতে হবে হাতা। হাতা কাটিং করার জন্য কাপড়টা 2 ভাগ 4 পার্ট করে নিয়ে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন, এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন, সেলাই মার্জিনে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে হাতার লম্বা দেবো 20 ইঞ্চি, 20 ইঞ্চিতে একটা দাগ, দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন, আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন। এবার আমাদের কাঁধের দিকে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে 3.5 ইঞ্চিতে একটা দাগ দেবো, দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এবার আটকানো সাইড থেকে বডিতে আর্মহোল কাটিং করেছিলাম 7 ইঞ্চি, এখানে কাটিং করব 8 ইঞ্চি, 1 ইঞ্চি বেশি, 8 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। মুহুরির মাপ দেবো 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। এরপর স্কেলটা এই নিয়মে বসিয়ে সুন্দর করে একটা মার্জিন দিয়ে নেব। ডিভাইডার হাতা কাটিং করব 5-6 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে স্কেলটা এই নিয়মে বসিয়ে হাতার লুজের মার্জিনটা দিয়ে নেব, তাহলে ডিভাইডার মার্জিনটা খুব সুন্দর মতো হয়ে যাবে। এরপর আর্মহোলের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে এবং শেপ অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। মনে রাখবেন সাইডে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রাখতে হবে। আমরা হাতের দিকে লক্ষ্য করলে বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পারবেন। তো এই নিয়মে সুন্দর করে কাটিং করে নেওয়ার পর কেসির মার্জিনগুলো যেখানে দিয়ে নিচ্ছি আপনারাও ঠিক একই নিয়মে দিয়ে নেবেন। এরপর সামনের পার্টে তালপাটটা কাটিং করে নেবেন। আশা করি ডিভাইডার হাতাটা কি নিয়মে কাটিং করতে হয় তা বোঝাতে পেরেছি। চলুন এই পোশাকটা কি নিয়মে সেলাই করতে হয় তা দেখে নেওয়া যাক। তো সুন্দর এই ড্রেসটা সেলাই করার জন্য সর্বপ্রথম আমরা কোটিটা যে কাটিং করেছি এই কোটিটা ডিজাইন করে নিতে হবে। তো মূল আকর্ষণই কিন্তু এই কোটির ডিজাইনটা। তো আমরা একটা লেস নিয়েছি, এখানে 1.5 গজ পরিমাণ লেস নিয়েছি। বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে, লেসের সোজার দিকটা নিচের দিকে রেখে 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে এবং লেস এবং বডির কাপড় কোনোটাই টান রাখা যাবে না, দুটাই নর্মালি ধরে সেলাই করে নিতে হবে। তো লেসটা একবারেই টান রাখা যাবে না, কিন্তু যেহেতু বাহিরের শেপ লেস কখনোই টান রাখবে না, তাহলে কিন্তু সুন্দর মতো ফিটিংটা করতে পারবেন না। লেসটাও আলতো হাতে বসিয়ে নিতে হবে, বডির কাপড়টাও আলতো হাতে বসিয়ে সুন্দর করে সেলাইটা করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর 1 ইঞ্চি 1.5 ইঞ্চি ওরপ ভাঁজে একটা কাপড় কাটিং করতে হবে, মানে কোনাকুনিতে কাপড়টা কাটিং করে নেবেন। এরপর বডির পার্টের উল্টা দিকটা নিচের দিকে রেখে এই পাইপিনের কাপড়টা আমরা ঠিক 2 সুতা পরিমাণ ধরবো আর বডির কাপড়টা 2 সুতা পরিমাণ ধরবো। এই সেলাইটা দেওয়ার সময় পাইপিনের কাপড়টা হালকা লুজ রাখবেন আর বডির কাপড়টা একটু বেশি করে টান রাখবেন, তাহলে দেখবেন যে খুব সুন্দর মতো রাউন্ড শেপটা ঘুরবে, একেবারে রাউন্ড শেপটা একুরেট থাকবে। কারণ লেস যেহেতু সেলাই করেছি এখানে কাপড়টা কিন্তু আর বাড়বে না। এবার আমাদের এই কাপড়টা এই নিয়মে সুন্দর করে ভেঙে গোট পাইপিন যে নিয়মে সেলাই করি এই নিয়মে একটা সেলাই দিয়ে নিতে হবে। সেলাইটা হবে পাইপিনের কাপড়ের উপরে, মনে রাখবেন সেলাইটা হবে পাইপিনের কাপড়ের উপরে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা করে নেবেন। অপর সাইডটাও ঠিক একই নিয়মে আমাদের সেলাই করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে বুঝতে পারবেন এবং আপনিও ঘরে বসেই এই চমৎকার ডিজাইনের পোশাকটি কাটিং ও সেলাই করতে পারবেন। আমি চাই প্রত্যেকটি আপু চমৎকার চমৎকার ডিজাইন নিজেই কাটিং ও সেলাই করতে পারুক এবং নিজেরা ঘরে থেকেই পর্দার সহিত স্বাবলম্বী হোক। এবার আমাদের লেসটা বাহিরের দিকে বের করে দিতে হবে, পাইপিনের কাপড়টা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে এবং সুন্দর করে একটা টপসিন দিয়ে নিতে হবে। এই টপসিনটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যেন লেসের উপরে সেলাইটা উঠে না যায়। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা নিতে হবে এবং খুব সহজ নিয়মে সেলাইটা করতে হবে। এই নিয়মের সামনের পার্ট পিছনের পার্ট দুটো সেলাই করে নেওয়ার পর কট ফিতা কীভাবে সেলাই করতে হয় আমার অনেক ভিডিও আপলোড করা আছে, তাই কট ফিতাটা আপনাদেরকে সেলাই করে দেখাইলাম না। আমরা 2টা কালারের কট ফিতা সেলাই করে নিয়েছি, একটা রানী গোলাপি কালার আর একটা লেসের কালার বা কমলা কালার। তো 1 সুতা গ্যাপ রেখে আমাদের এই কট ফিতাটা সুন্দর করে সেলাই করে নিতে হবে। এই কট ফিতাটা সেলাই করার সময় আপনি কট ফিতাটা টান রাখবেন না, নর্মালি কট ফিতাটা গোল করে বসিয়ে দেবেন আর সেলাই করবেন। একেবারে দেখবেন পাইপিনের মতো সুন্দর কিন্তু বসে আছে। এই কট ফিতা দিয়ে অনেক অনেক ডিজাইন করা যায়। আমরা সামনের দিকে এই কট ফিতা দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন নিয়ে আপনাদের সাথে হাজির হব ইনশাল্লাহ। তো আপনারা অবশ্যই আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন। এরপর একটা কট পাইপিন কমলা কালার, প্রথমটা দিয়েছে রানী গোলাপি কালার, এরপর কমলা কালার, কিন্তু 2টা কট পাইপিনের মাঝখানে এক কট পাইপিন গ্যাপ রাখতে হবে, মানে একটা কট পাইপিন বসাবো, একটা কট পাইপিন গ্যাপ রেখে আরেকটা কট পাইপিন বসাবো, তাহলে কি
দেখতে খুবই খুবই সুন্দর লাগবে। তো এই নিয়মে সুন্দর করে আমাদের কট পাইপিংগুলো সেলাই করে নিতে হবে। প্রথমটা যেভাবে আমরা রানী গোলাপি সেলাই করেছি, এরপর কমলা দিয়েছি, এরপর আবারও রানী গোলাপি দিয়েছি। তো এই নিয়মে আপনিও সুন্দর করে দুইটা কালার কট পাইপিং সুন্দর করে সাজিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনার ডিজাইনটাও খুব সুন্দর লাগবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর এবার আমাদের গলা সেলাই করে নিতে হবে। তো বডির পার্টের আবার সোজার দিকটা উপরের দিকে রাখতে হবে, লেসটা এই নিয়মে সুন্দর করে বসে নিতে হবে। এরপর লেসের আবার অপর সাইডটা সুন্দর করে সেলাই করে নিতে হবে। এরপর আবারও ওই 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি চওড়া একটা ওরপ কাপড় এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। তো কোনো কাপড় টান রাখবে না, দুটাই নর্মালি বসিয়ে সেলাইটা দিয়ে নেবেন। এরপর পাইপিনের কাপড়টা সুন্দর করে বের করে পাইপিনের কাপড়ের উপরে একটা সেলাই দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর এবার পট্টিটা ভিতরের দিকে গুজিয়ে দিতে হবে। পট্টির উপরে বা বডির পার্টের উপরে একটা টপ সিন দিয়ে নিতে হবে। তো কোটির পার্টটা যেই নিয়মে সেলাই করেছি একই নিয়মে সেলাই করে নিতে হবে। এরপর কট পাইপিংটা এই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে সেলাই করে নিতে হবে। তো প্রথমে রানী গোলাপি, এরপর কমলা, এরপর রানী গোলাপি। তো আপনি যদি আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে যে কোনো ফ্রি সময় ভিডিওটা বের করে দেখতে পারেন এবং এই চমৎকার ডিজাইনের কুর্তিটি আপনি নিজেই কাটিং ও সেলাই করতে পারেন। এরপর আমাদের যে সাইডে কুচিগুলো ছিল এই কুচিগুলো দিয়ে নেব। প্রত্যেকটা কুচি দিবেন আপনি 1.5 ইঞ্চি চড়া করে, তাহলে খুব সুন্দর হবে। কুচিগুলো দেখতে ভাঁজ ভাঁজ বক্সের মতো দেখা যাবে, সুন্দর লাগবে। তো এই নিয়মে 1.5 ইঞ্চি চড়া করে এক পাট কুচি দিয়ে নিলাম। এবার অপর সাইডে ঠিক একই সমপরিমাণ একই পিস কুচি দিয়ে নিতে হবে। প্রথম সাইডে যদি 5টা দেন, দ্বিতীয় সাইডেও 5টা, প্রথম সাইডে 4টা, তো দ্বিতীয় সাইডেও 4টা। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এই নিয়মে সুন্দর করে কুচিগুলো দিয়ে নেওয়ার পর এবার আর্মহোলের দিকে এইভাবে সুন্দর করে কোটের পাটটা বসিয়ে নিতে হবে এবং সুন্দর করে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখবেন, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল অবশ্যই রাখবেন। এরপর আমাদের 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। একটা সাইড যেই নিয়মে কোটের পাটটা সেলাই করে নিলাম, এবার অপর সাইডে একই সমপরিমাণ একটা দাগ দিয়ে নেবেন, তাহলে গলার ছড়ানো বা গলার ডিপ কি একই সমান হবে। এরপর গলার ছড়ানো বা ডিপ থেকে এক সমান আপনি এই কোটের পাটটা সেলাই করে নেবেন। আশা করি হাফ বডির এই ডিজাইনটা কী নিয়মে সেলাই করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর সেলাই করতে হবে পিছনের পার্ট। তো পিছনের পার্টের টিসি বক্রমে গলাটা কাটিং করে নেবেন। গলার ছড়ানো 7 ইঞ্চি 3.5 ইঞ্চিতে একটা দাগ, গলার ডিপ দেবো 4.5 ইঞ্চি। এই নিয়মে গোল গলার মার্জিন করে নেব, 1 ইঞ্চি চওড়া করে গলার পট্টিটা কাটিং করে নিতে হবে। এরপর একটা টুকরা কাপড়ে বসিয়ে নিতে হবে। বাড়তির কাপড়টা টিসি বক্রমের দিকে দিয়ে 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কিন্তু সেলাইটা রাখতে হবে। এরপর বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে, উপরের দিকটাও সমান করে কাটিং করে নিতে হবে। এরপর মাঝের সেন্টার তৈরি করে নিতে হবে। বডির পার্টের মাঝের সেন্টার এবং গলার মাঝের সেন্টার এই নিয়মে বসিয়ে দুই সাইডে কাঁধের কাপড় একই সমান রেখে টিসি বক্রম থেকে 1 সুতা নিচ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। টিসি বক্রমটা বাইরের দিকে বের করে টিসি বক্রমের উপরে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর টিসি বক্রমটা উল্টা সাইডে উল্টিয়ে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এরপর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে। বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে আর সামনের পার্টের সোজার দিকটা নিচের দিকে এই নিয়মে বসে সেলাই করে নেব। অপর সাইডে একই নিয়মে সুন্দর করে বসিয়ে নিতে হবে। আর পিছনের পার্টের গলার পট্টিটা সামনের পার্টের উপরে এনে দিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে কাঁধের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর কাঁধের কাপড়টা ঠিক কাঁধে মাঝখানে এই নিয়মে ধরতে হবে এবং সামনের পার্ট পিছনের পার্ট সমান করে বিছিয়ে নিতে হবে। এবং বডির কাপড় আমরা সাইডে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখেছিলাম, এখানে 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে পারেন বা আপনি বডি কমরের মাপ অনুযায়ীও সেলাইটা দিয়ে নিতে পারেন। এবার অপর সাইড আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে। শুধু খেয়াল রাখবেন এক সাইডের সেলাইয়ের কাপড় 1 ইঞ্চি আর এক সাইডের সেলাইয়ের কাপড় যেন 1/2 ইঞ্চি না হয়, মানে কম বেশি না হয়, একই সমান রেখে সেলাইটা করে নেবেন। এরপর নিচের ঘেরটা আমাদেরকে হেম করে নিতে হবে। প্রথমে 2 সুতা পরিমাণ ভাঙবেন, এরপর আবারও 2 সুতা পরিমাণ ভাঙে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান হেমটা দিয়ে নেবেন। শুধু খেয়াল রাখবেন নিচের কাপড়টা আপনি হালকা টেনে ধরবেন আর উপরে যে কাপড়টা ভেঙে দিচ্ছেন এটা আলতো হাতে বসিয়ে দিবেন, তাহলে কোনো পেঁয়াজ ঘোষ পাকারিং খাবে না, খুব সুন্দর মতো সেলাই করে নিতে পারবেন। তো সেলাইয়ের পর বডি কভারের মাপটা অবশ্যই চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কিনা। এরপর মুহুরি সেলাই করে নিতে হবে। তো হাতার মুহুরিটা সেলাই করার জন্য প্রথমে আমরা নর্মাল হাতা যেই নিয়মে সেলাই করি প্রথমে একই নিয়মে হাতার মুহুরিটা হেম করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান হেমটা করবেন, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর একটা কট পাইপিং বসিয়ে সুন্দর করে সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর দ্বিতীয় পার্টটা আমাদের একই নিয়মে বসিয়ে নিতে হবে এবং একই নিয়মে সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান রাখবেন, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয়। এরপর এক কট পাইপিং বাদ দিয়ে আরেকটা কট বসিয়ে একটা সেলাই
দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত আবারও এক সমান রাখতে হবে। তো আশা করি এই চমৎকার ডিজাইনের কাটিং ও সেলাইটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো কে কে বুঝতে পেরেছেন আর কে কে বুঝতে পারেননি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর আমাদের মুহুরির মাপ ধরে সাইডে সেলাইটা দিয়ে নিতে হবে। তো এই যে একটা ড্রেস দেখতেছেন আমি কাটিং ও সেলাই করে আপনাদের মাঝে শেয়ার করেছি, এটা করতে আমার প্রায় 5 থেকে 6 ঘন্টা সময় কিন্তু লেগে গেছে। তো আপনারা যারা এই কাটিং ও সেলাই ভিডিওগুলো দেখে ভিডিওটা স্কিপ করে চলে যান, একটা লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, তারা আসলেই আমাকে অবজ্ঞা করতেছেন। তো একটু দয়া করে একটা লাইক কমেন্ট শেয়ার করলে আমি আরও নতুন নতুন ডিজাইনের পোশাক কাটিং ও সেলাই করার উৎসাহিত পাই। তো আমাকে উৎসাহিত করতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপর কাঁধের জোড়া থেকে আমাদের হাতা সেলাই শুরু করতে হবে। ঠিক আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। কাঁধের জয়েন্ট থেকে 3 থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত অবশ্যই হাতাটা লুজ রাখবেন, বডির কাপড়টা টান রাখবেন। তো আজকের এই ডিজাইনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।